পয়গম্বরে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা বলেন, শুনো, ঘাবড়াইও না, চিন্তা করিও না, সেই পুলসেরাতে আমার উম্মত উম্মতিয়াকে চলতে কঠিন হবে না, হাঁটা চলতে বিপদ হবে না। যেমন চোখের পলক এক জায়গা থেকে অন্য জায়গা দৃষ্টিপাত করতে দেরি লাগে না। আমার উম্মত উম্মতিয়া যার মধ্যে ঈমান থাকবে, আমল থাকবে, সেই উম্মত উম্মতিয়াকে পুলিশ রাতের এক মাথা থেকে অন্য মাথা যেতে, চুল আপনার চোখের পাতা উল্টিয়ে যেতে যত দেরি লাগে তার চাইতেও আগে পার হয়ে চলে যাবে। কিন্তু যার ঈমান কমজোর হবে, আমল কমজোর হবে, সেই ব্যক্তি চলতে পারবে না, বরং মাজা ভাঙা মতো চলতে চলতে ওই রাস্তা থেকে নিচে পড়ে যাবে। এ বেরাদার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা খাল্লাকে কায়নাত মানুষের হিসাব নেবেন। হিসাব দুই শ্রেণীর মানুষকে আল্লাহ বলবে, তোমাদের কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি ঘোষণা করলাম, তোমরা জান্নাতে যাও। দুটো শ্রেণী মানুষ হবে, আল্লাহর দুই প্রকারের বান্দা বান্দি হবে। আল্লাহ বলবে, তোমাদের কোনো হিসাব লাগবে না, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে আমার তৈরি করা জান্নাত তৈরি করেছি, এই জান্নাতের জন্য তোমাদেরকে জান্নাতি ঘোষণা করলাম, তোমরা জান্নাতে চলে যাবা। এই দুই শ্রেণীর বান্দা বান্দি কারা হবে আশা রাখি আপনাদের অনেকেরই জানা আছে। এ বেরাদার, আমি সময় অল্পর মধ্যে শেষ করব। একটি কথা রাখলাম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোন মহান ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করবে এটা বলে দেব। আর একটি কথা বলবো, আমরা কোরআন শরীফ পড়ি, যে কোরআন শরীফের ফজিলত নবী মুস্তাফা বিস্তারিত বিবরণ দিয়েছেন। এই কোরআন শরীফের ফজিলত যদি বিবৃতি বর্ণনা করা হয়, রাতের পর রাত শেষ হয়ে যাবে, বর্ণনা শেষ হবে না। সেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক খাল্লাকে কায়নাত ইরশাদ করেছেন এবং বলেছেন, এই কোরআন শরীফের মধ্যে কি জিনিস নাই, কোরআন শরীফের মধ্যে কি জিনিস নাই এটা আপনাকে বলে দেব। জান্নাতের ভিতরে এমন কোন জিনিস নাই, এটা জগতের কোন মৌলভী মুফতি বলতে পারবে? বলতে পারবে? এবারে বলতে পারবে? জান্নাতের ভিতরে সব আছে, জান্নাতের ভিতরে সব আছে। আজকে জিম্মেদারের সহিত এই নবী মুস্তাফার স্টেজে মেম্বারে রাসূলে বসে বলছি, জান্নাতের ভিতরে কি নাই এটা বলে দেব। তারপরে যাব 3 নম্বর। 1 নম্বর হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ কাকে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করবেন। 2 নম্বর হলো কোরআন শরীফের মধ্যে কি নাই। 3 নম্বর হলো জান্নাতের ভিতরে কি নাই। 4 নম্বর হলো এমন একজন মানুষ, একটু শুনবেন, মা বোনেরা আপনারা শুনবেন, এমন একটা মানুষ, সেই মানুষের মধ্যে এমন একটা জিনিস আছে, মানুষের মধ্যে এমন একটা জিনিস আছে, ওই জিনিসটি মানুষের মধ্যে থাকার কারণে হাজার হাজার নামাজি দাঁড়িয়ে আছে, ইমাম দাঁড়িয়ে আছে, কিন্তু তার জানাজা পড়া সম্ভব নয়। এমন কি জিনিস তার কাছে আছে কি জানাজা পড়া চলবে না। আর এমন একজন মানুষ, যেই মানুষের মধ্যে এমন কি জিনিস নাই যে ওই ব্যক্তির জানাজা পড়তেই হবে। এই 4টি প্রশ্ন রাখলাম। বক্তব্য শেষ আগে ইনশাআল্লাহ বলবো, তারপরে যাব, বক্তব্য শুরু করব। তার আগে সবাই মিলে জোরে সোরে ভক্তি ভরে নবী মুস্তাফাকে হাজির ও নাজির মেনে একবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা